হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10:45 মতন বাজে, আমার স্নান হয়ে গেছে। সকালে তো পড়ানো ছিল, পড়িয়ে উঠে আমি ভাত রান্নাটা করলাম, মা তরকারি রান্না করেছিল, মানে সকালবেলার মতন হয়েছে। তারপরে সকালের খাবারটা খেয়ে আমি স্নান করে নিয়েছি, এবারে পুজো দেব। আজকে প্রায় 3 দিন পরে পুজো দেওয়া হচ্ছে। সেই রবিবার দিন পুজো দেওয়া হয়েছে, আর আজকে বৃহস্পতিবার, আজ আবার পুজো দেব। বাড়ির গাছের ফুলগুলোও দেখো কত সুন্দর লাগছে। এই কদিন তো পুজো দেওয়া হয়নি, ওই জন্য ফুলও আমরা তুলিনি, তো অনেক ফুল ফুটেছে। আর সেই রবিবার দিন পুজো দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে রবিবার দিন আমাবতী লেগেছিল, তো আমরা আমাবতী লাগার আগেই পুজো দিয়ে ঠাকুর ঢেকে রেখেছিলাম। কাল রাতে আমাবতী ছেড়ে গিয়েছে, আর আজকে বৃহস্পতিবারে এমনি ঘট পাল্টানো থাকে, লক্ষ্মীর ঘর, তো পুজো করতে তো সময় লাগেই। আমি প্রথমেই ঠাকুরগুলো আগে খুলে নিলাম, মানে যেগুলো ঢাকা ছিল কালী ঠাকুরগুলো, ওগুলোকে আগে ফার্স্ট আলগা করে নিলাম। তারপরে এবারে ঠাকুরগুলো সরিয়ে ঠাকুরের এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা ঠাকুরের এই সিংহাসনের আসনগুলো চেঞ্জ করে ফেলি। আজকে আমি মূলত তোমাদের সাথে এই ভিডিওটাতে আমার বৃহস্পতিবারে পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করছি, যে আমি কীভাবে বৃহস্পতিবার দিন পুজো দিই, কীভাবে গোছাই, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমি জলে ভিজিয়ে, মানে কাপড়টা জলে ভিজিয়ে ঠাকুরগুলো মুছতাম, কিন্তু ওইভাবে মুছলে না ঠাকুরগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে ফটোগুলো, সেই জন্য এখন আমি আর জল দিচ্ছি না, এমনি শুকনো কাপড় ভালো করে ঠাকুরগুলো মুছে নিচ্ছি। তো সমস্ত ঠাকুর আমার মোছা হয়ে গিয়েছে, এবারে আমি ঠাকুরগুলো এখানে রেখে দেবো। আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর রয়েছে, বড় মা, মা তারা, তারপরে রয়েছে হচ্ছে কৃষ্ণকালী মা, বাবা ভোলানাথ, বাবা তারকনাথ, তারপরে গোপাল, গণেশ ঠাকুর, অনেক অনেক ঠাকুর রয়েছে, জগন্নাথ, লক্ষ্মী ঠাকুর। তো সমস্ত ঠাকুর রেখে দিয়েছি, যেগুলো ফটো ছিল আর যেগুলো হচ্ছে মূর্তি, সেগুলো আমি স্নান করাবো। এগুলো আগে আমরা স্নান করাতাম না, কিন্তু এখন আমরা বেশ অনেক দিন ধরে স্নান করাই। তো এখানে আমি মানে কালী ঠাকুর আর হচ্ছে গণেশ ঠাকুর আর এখানে জগন্নাথ আছে, এই 3টে ঠাকুরকে আমি স্নান করে নিচ্ছি। অল্প করে ঘি আর মধুও মাখিয়ে নিলাম। এই যে গণেশ ঠাকুরটা তোমরা দেখছো, এই ঠাকুরটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু আমাদের বাড়িতে ব্যবসা, আমার বাবা ব্যবসা করে, সেই জন্য এটা আমরা মন্দির থেকে প্রতিষ্ঠা করে নিয়ে এসেছিলাম। এই ঠাকুরটা আমার বাবাই এনেছিল, পাথরের গণেশ ঠাকুর। এটা খুব সুন্দর জানো তো, তবে এই যে এখানে কেমন একটা দাগ হয়ে গিয়েছে, এটা অনেক দিন ধরেই রয়েছে দাগটা। আর একটা যে কালী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, ওই কালী ঠাকুরটা হচ্ছে আমার দাদুর, মানে আমার মামার বাড়ির দাদুর, আমার মায়ের বাবার। তো আমার দাদু অনেক আগে এই ঠাকুরটা বাড়িতে নিয়ে এসেছিল। তারপর থেকে তো দিদুন পুজো দিত, আর আমরা বনগাঁয় চলে আসার পরে আমরাই পুজো দিতাম, তার জন্য এই ঠাকুরটাও এখন আমরাই রেখে দিয়েছি আমাদের কাছে, মানে আমার দাদুর ঠাকুর এইটা আমাদের কাছে রয়েছে। আর যে সমস্ত কালী ঠাকুর ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফটো ছিল, তো অনেক পুরনো ঠাকুর ছিল, কিন্তু এই ঠাকুরটা আমরা নিজেদের কাছেই রেখে দিয়েছি ঠাকুর ঘরের সিংহাসনে। তো এবারে আমি লক্ষ্মীর ঘটে জল দিয়ে দিলাম, তারপরে সিঁদুর চন্দন দিয়ে দিলাম, আমের পল্লবটাতেও সিঁদুর চন্দন দিয়ে দিলাম। আজকে যে আমের পল্লবটা দিয়েছে না বাজার থেকে, সেই আমের পল্লবটা অতটা ভালো ছিল না, তো সেই জন্য আমি আমাদের বাড়িতে যে আমের পল্লবটা আছে, তো ওইটা দিয়ে আমি দিয়ে দিলাম। আর দুব্বো, বেলপাতা, একটা পান, কলা, এগুলোও দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু ফুলও সাজিয়ে দেবো, দিয়ে এবারে লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে ফেলবো। আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় গুছিয়ে গাছিয়ে পুজো দিতে দিতে। আমি তো স্নান করে আগে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে বাসন মেজে নিলাম, ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে পুজো দিতে বসেছি। মানে আগের দিন কালকে দুপুরবেলাতে আমি অনেক কাজ এগিয়ে রেখেছিলাম ঠাকুরের বাসনপত্র মেজে, সেগুলো আজকে একবার পুজো দেওয়ার সময় ধুয়ে নিয়েছি। আমার লক্ষ্মীর ঘট বসানো হয়ে গিয়েছে, এবারে আমি সব ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছি। ফুল দিয়ে তারপরে আমি ধূপ আর প্রদীপটাও দেখিয়ে নেবো। আজকে আমার পুজো দিতে দিতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছে সময়, যেহেতু আজকে আমি ভিডিও করছি। আমি প্রত্যেক দিন তো পুজো দেওয়ার সময় ভিডিও করি না, আজকে ভাবলাম ভিডিও করি, তার জন্য একটু লেট হয়ে গেল পুজো দিতে আরও। তো একদম পুজো দেওয়া কমপ্লিট। আজকে ভাই সন্দেশ এনেছিল, তো আমি ঠাকুরকে সন্দেশ, কলা আর নকুলদানা দিয়েছি। বৃহস্পতিবার দিন আমরা ফল টলও দিই, তবে আজকে ফল টল কিছুই আনা হয়নি, ওই জন্য শুধু সন্দেশ দিয়ে পুজো দিলাম। আজ বৃহস্পতিবার, সেই জন্য আমি লক্ষ্মীর পাঁচালি পরে আজকে বৃহস্পতিবারের পুজোটা শেষ করবো। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মত্তপানে চাই একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার, বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নরনারী শতদেবী জলে, বৃদ্ধা বলে শুনো মাতা আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লোহে বধূ যত, এত কই লক্ষ্মী মাতা হইলা দর্শন, গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন, ব্রতের ফলেতে
সাত সহোদর, দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। এই রূপে মত্তলোকে ব্রতের প্রচার, মনের পৃথিবীতে লক্ষ্মীব্রত অনুসার।